أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সালাতুল মাগরিব বা জামাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষণ করি আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপর, যার মাধ্যমে আমরা আমাদের দিনের সকল কল্যাণ পেয়েছি, যার মাধ্যমে আমরা আমাদের দিনের সকল কল্যাণ সম্পর্কে জানতে পেরেছি এবং যার মাধ্যমে আমরা আমাদের দিনের সকল অকল্যাণ থেকে সতর্ক এবং সাবধান হতে পেরেছি। এই আখিরে নবী আখিরি রাসূল, নবীদের সর্দার, নবীদের শিরোমণি এবং রসুলদের সর্দার, রসুলদের শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে আমরা সালাত এবং সালাম বর্ষণ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, মুসল্লিয়ান ইকরাম, আজকের শিরোনাম, আলোচনার শিরোনাম, যে আমলের দ্বারাতে মৃত ব্যক্তি উপকৃত হবেন। আমরা শুধু শুনি যে মৃত ব্যক্তির জন্য এ কাজ করা যাবে না, এ কাজ করা যাবে না, এ কাজ করা যাবে না, এরকম সবার কাছ থেকে শুনি। কিন্তু মৃত ব্যক্তি, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার নিজের কি কি আমল দ্বারা সে উপকৃত হবেন এবং মুসলিম ভাইদের কি কি আমলের দ্বারাতে তিনি উপকৃত হবেন, এই আলোচনা এই জন্য যে একজন ব্যক্তি যদি এই বিষয়ে জানতে পারে তাহলে সে এই কাজগুলো করে যাবেন। যে আমি মৃত্যুবরণ করব, অবশ্যই প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে সুনিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই মৃত্যুবরণের সাথে সাথে নেক আমল করার দরজা বন্ধ হয়ে যাবে, কিছু কাজ বাকি থাকবে। সেই কাজগুলোর দ্বারাতে একজন দুনিয়া থেকে চলে যাওয়া মৃত ব্যক্তি আখিরাতের জগতে আলামে বারজাকে
চলে যাওয়া ব্যক্তি দুনিয়ার কিছু কাজের সওয়াব সে পাবে। সেই কাজগুলো কি কি সে যদি জানতে পারে তাহলে তার সাধ্য অনুপাতে করার জন্য চেষ্টা করবে নিজে, এবং অন্য মুসলিম ভাইদের কিছু কর্ম রয়েছে, সেই কর্মের দ্বারাতেও সে সওয়াব পাবে। এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর বিপরীত কিছু কাজ আছে যেগুলো মৃত ব্যক্তির জন্য করা যাবে না। আজকে আমরা আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু সেটা হলো যে ইসলামী যে কাজের দ্বারাতে মৃত ব্যক্তি উপকৃত হবেন। এটা দুইভাবে হতে পারে। একটা হলো নিজে করে গেছে, যারা জীবদ্দশায় নিজে করে গেছেন এমন কিছু কাজের দ্বারাতে তিনি উপকৃত হবেন। আর দ্বিতীয় প্রকার হলো যে নিজে করে যান নাই, অন্যের আমলের দ্বারাতে সে উপকৃত হবেন। নিজে করে যান নাই কিন্তু অন্য মুসলিম ভাই তার নেক আমল, তার কর্মের দ্বারা উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা যে একজন বান্দা সেই সময় আনন্দিত হবেন, সেই সময় সে খুশি হবেন যখন নাকি তার কাছে নেকির পর নেকি আসবে। একজন বান্দা আনন্দিত হবেন যখন নাকি তার নিকটে নেকির পর নেকি আসতে থাকবে। এমত অবস্থায় সে কবরে শায়িত, এমত অবস্থায় তার কাছে এক সওয়াবের পর সওয়াব আসতে থাকবে, নেকির পর নেকি আসতে থাকবে। সেটা মিন কারিব, একজন নিকট ব্যক্তি, তার নিকট আত্মীয় স্বজনের পক্ষ থেকে আসতে পারে, আমিন সাদিকিন, অথবা তার বন্ধুর পক্ষ থেকে আসতে পারে, আও মিন সাওয়াবে ইলমিন খালাফাহু, অথবা জ্ঞানের সওয়াব যেটা সে দুনিয়াতে রেখে গেছে, জ্ঞানের সওয়াব যেটা যে জ্ঞানটি সে দুনিয়াতে রেখে গেছে, আও সাদাকা, অথবা সদকা করে গেছে, সদকা প্রতিষ্ঠা করে গেছে। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুসংবাদ দিয়েছেন যে এই দুনিয়াতে কিছু লোক রয়েছে, এক শ্রেণীর লোক রয়েছে যারা মৃত্যুবরণ করবেন। মানে হুনাকা সিনফান মিনান নাস তাজরি আলাইহিম উজুরুহুম বাদা মাউতিহিম, যে দুনিয়াতে কিছু লোক রয়েছেন তারা মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরেও মৃত্যুর পরেও তাদের কর্মের সওয়াব তাদের জন্য চালু থাকবে। ফাহাউলাই মাতু ওয়ালাকিন লাম তামুত হাসানাতুহুম, এই লোকগুলো মৃত্যুবরণ করেছে কিন্তু তাদের হাসানাত মৃত্যুবরণ করে নাই। লোকগুলো মৃত্যুবরণ করেছে কিন্তু তাদের নেকি মৃত্যুবরণ করে নাই। সৎকর্ম, নেক কর্ম, সৎ আমল এগুলো মৃত্যুবরণ করে নাই, বরং কি সেগুলো তাদের মৃত্যুর পরেও চালু রয়েছে। ফাহানিহান লাহুম আলা মা কদ্দামু, এই সমস্ত লোকদের জন্য সুসংবাদ এবং খুশির সংবাদ যে তারা এই দুনিয়াতে যা প্রেরণ করেছিলেন তার সওয়াব তারা পাবে। আমি সর্বপ্রথম আপনাদের কাছে মায়ানফাউ মিন কাসবি গায়রিহি, একজন মৃত্যুর ব্যক্তি অন্যের আমল দ্বারাতে উপকৃত হবেন, সেগুলো কি কি? 1 নাম্বার লেখেন, যারা লিখবেন 1 নাম্বার আসসালাতু আলাইহি। সালাতু আলাইহি মানে জানাজার সালাত, তার উপরে জানাজার সালাত আদায়ের মাধ্যমে সে সওয়াব পাবেন। 1 নাম্বার। আমরা তো শুধু বলি যে মৃত্যু ব্যক্তির জন্য 3 দিনের দিন খানা খাওয়ানো যাবে না, 7 দিনের দিন খানা খাওয়ানো যাবে না, 40 দিনের দিন খানা খাওয়ানো যাবে না, তার পরবর্তীতে বাড়িতে এনে মৃত্যু ব্যক্তির বাড়িতে এনে কোরআন খানি করা যাবে না, তার পরবর্তীতে ইসালে সওয়াব করা যাবে না। অনেকগুলো এরকম আছে নিষিদ্ধ, যেগুলো করা যাবে না। তার বিপরীতে তার জন্য করা যাবে এবং সেটার দ্বারা তিনি সওয়াব পাবেন। তার 1 নাম্বার হলো যে সে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর তার উপরে মুসলিম ভাইয়েরা যে জানাজার সালাত পড়বেন, এই জানাজার সালাতের মাধ্যমে সে উপকৃত হবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো আল-ওকুফু ইনদা কবরিল মাইয়িত ওয়া দুআ লাহু ওয়াল ইস্তিগফার, দাফন করার পরে তার কবরে, মৃত্যু ব্যক্তির কবরে
পাশে দাঁড়ানো এবং দোয়া লাহু, তার জন্য দোয়া করা এবং তার জন্য ক্ষমা চাওয়া। 2 নম্বর কি বললাম, যে দাফন সমাপ্ত হলে, শেষ হলে মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করা এবং তার জন্য ক্ষমা চাওয়া, এর দ্বারা সে উপকৃত হবে। 2 নম্বর আমি ধারাবাহিকভাবে উল্লেখ করতেছি, পরবর্তীতে ইনশাল্লাহ প্রত্যেকটা দলিল বলব, ঠিক আছে? এটা মনে রাখার জন্য 1 নম্বর বললাম যে সালাতুল জানাজার মাধ্যমে সালাতুল জানাজার সওয়াব সে পাবে। 2 নম্বর বললাম যে দাফনের পরে তার কবরের পাশে দাঁড়িয়ে যে দোয়া করা হয়, এই দোয়ার সওয়াব সে পাবে এবং যারা দাফন করবেন তারা তার জন্য যে ইস্তেগফার, ক্ষমা চাবেন, এর দ্বারা সে উপকৃত হবে। 3 নম্বর দোয়া লিল মাইয়িতি ইনদা জিয়ারাতিল কবর, কবর জিয়ারতের সময় মুসলিমরা এক মুসলিম অপর মুসলিম ভাইয়ের কবর জিয়ারত যখন করে, জিয়ারতের সময় দোয়া করে, সেই জিয়ারতের সময় যে দোয়া করে এই দোয়ার দ্বারাতে সে উপকৃত হবে। কয় নম্বর বললাম? 3 নম্বর। 4 নম্বর হলো দোয়াউল মুসলিমিন খাসসিহিম ওয়া আম্মিহিম লাহু, মানে মুসলিমদের দোয়ার দ্বারাতে, মানে খাস মুসলিম, বিশেষ মুসলিমের দোয়ার দ্বারাতে, ওয়া আম্মিহিম এবং সাধারণ মুসলিমের দোয়ার মাধ্যমে। খাস বলতে নিজের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা যখন নাকি কবর জিয়ারত করবে তার জন্য দোয়া করবে, এর দ্বারাতে সে দোয়ার দ্বারাতে উপকৃত হবে। আম বলতে দেখা গেল যে রাস্তার পাশে একটি কবরস্থান, যত মুসলিম ব্যক্তিরা অতিক্রম করবেন সেখান দিয়ে পাশ দিয়ে, সেই কবরের পাশ দিয়ে যাবেন, তারা কবর দেখে দোয়া করবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুসলিমিন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, নাসাল্লাহু লানা আলাকুম ওয়া লাকুম আফিয়াতা। এরকম একটি দোয়া রয়েছে, শব্দের ভিন্নতা রয়েছে, এক এক বর্ণনায় এক এক রকম শব্দ রয়েছে। তো মুসলিম ব্যক্তি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করবেন তখন কবরবাসীদেরকে লক্ষ্য করে যে দোয়া করবেন, এর দোয়ার দ্বারাতে উপকৃত হবেন। এটা 3 নম্বর। 4 নম্বর। 5 নম্বর হলো আল মুসারাতু ফি কাদাই দাইনি আনহু, মৃত ব্যক্তির উপর যদি দাইন থাকে, দাইন মানে ঋণ, মৃত্যুবরণ করেছে কিন্তু জীবদ্দশায় তিনি ঋণ করে গেছিলেন, তিনি ঋণ করা অবস্থায়, তার উপর ঋণ থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এখন কোনো ব্যক্তি যদি তার পক্ষ থেকে ওই ঋণটা পরিশোধ করে দেন তাহলে এর দ্বারাতেও মৃত্যু ব্যক্তি উপকৃত হবেন। মৃত্যু ব্যক্তি যদি তার উপরে ঋণ দেখে মৃত্যুবরণ করেন, এটা যদি কেউ আদা করে দেয়, মৃত্যু ব্যক্তি ঋণ দেখে, নিজের উপরে ঋণ দেখে তিনি মৃত্যুবরণ করেছেন, কোনো ব্যক্তি যদি এই ঋণ পরিশোধ করে দেন তাহলে এর দ্বারাতে তিনি উপকৃত হবেন। 6 নম্বর। 7 নম্বর হলো অনেকগুলো, একটা হলেই কিন্তু যথেষ্ট, কিন্তু 6 অলরেডি হয়ে গেছে। 7 নম্বর হলো 1 নম্বর, 2, 3, 4, 5, এটা 6, ঠিক আছে। 6 নম্বর হলো as-সাদাকাতু আনিল মাইয়িত, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সদকা করা, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সদকা করা, এর সওয়াব মৃত্যু ব্যক্তি পাবেন। মানে নিজের আত্মীয় স্বজন, ছেলেদেরকে রেখে গেছে, মেয়েদেরকে রেখে গেছে, নিজের অর্থ রেখে গেছেন, নিজের অর্থ থেকে যদি ছেলেরা অথবা মেয়েরা সদকা করে এই সদকার সওয়াব পাবেন। অথবা দেখা গেল যে নিজের ছেলে মেয়ে ছাড়া নিজের ওয়াইফ যদি থাকে, স্ত্রী যদি থাকে, সেও যদি সদকা করে নিজের অর্থ, মৃত্যু ব্যক্তির অর্থ দ্বারাতে, এর দ্বারাতে উপকৃত হবে। মৃত্যু ব্যক্তির অর্থ ছিল না, ছেলেদের অর্থ, মেয়েদের অর্থ অথবা নিজের স্ত্রীর অর্থে, এর দ্বারাতেও যদি সদকা করে
এই সদকার সওয়াব তিনি পাবেন। 6-7 নাম্বার হলো আল হাজ্জু আনিল মাইয়িত, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি হজ আদায় করা হয় এর সওয়াব পাবেন। এটা 7, এটা হলো 7 নাম্বার। মৃত্যু ব্যক্তি মৃত্যুবরণ করেছে, অর্থশালী ছিলেন, যে কোনো কারণে হজ করতে পারেন নাই, যে কোনো কারণে হজ করতে পারেন। হজ যদি ফরজ হয় তাহলে সাথে সাথে করতে হবে। এই বছর আমার হজ ফরজ হয়েছে, আমি এই বছরই করব, এটা হলো শরীফ মত। এরকম না যে এই বছর আমার ব্যবসা আছে অথবা অন্য অন্য কাজ রয়েছে, দুনিয়াবী কাজ রয়েছে, এটা শেষ করব, অথবা ছেলেকে বিবাহ করাতে হবে, মেয়েকে বিবাহ দিতে হবে, এখানে আমার টাকা যাবে, এটা আমি করে নেই, তার পরের বছর হজ করব, এরকম ডিলে করা ঠিক না। সঠিক মত হলো যে যখন যে বছর হজ ফরজ হবে সেই বছরই তাকে অ্যাডভান্স তাৎক্ষণিকভাবে হজ ফরজ মানে সেটা আদা করতে হবে, তার উপর হজ ফরজ, তাৎক্ষণিকভাবে তার উপর হজ ফরজ, এবং যে বছর হজ ফরজ হয়েছে সেই বছরই হজ করবে, কোনো ক্রমে সেটা পিছিয়ে দিতে পারবে না। এটা হলো সঠিক মত। কিন্তু দেখা গেল যে বছর হজ ফরজ হয়েছে এই বছরের জন্য হজ ফরজ হয়েছে, কিন্তু এই বছরের হজের যে কার্যক্রম এবং সময় আসার আগেই সে যদি মৃত্যুবরণ করে, হজ যদি সে করে না যেতে পারে, তার উপরে হজ ফরজ ছিল, এই ফরজ হজ তার পক্ষ থেকে উজুবান ওয়াজিব হিসাবে আদা করতে হবে। জানেন, আমার উপরে এবার হজ ফরজ হয়েছে, হজের কেবল কাজ শুরু হয়েছে, মানে সরকারিভাবে কাজ শুরু হয়েছে হলে রেজিস্ট্রেশন করা বা কিছু ফর্ম পূরণ করা ইত্যাদি কাজ শুরু হয়ে গেছে, কিন্তু হজের মাস তো শুরু হবে হলো শাওয়াল, জুলকাদা, জিলহজ্জা, তাই না? এই মাস আসার আগেই অথবা রেজিস্ট্রেশন করার আগেই রেজিস্ট্রেশন করছি, আমি মৃত্যুবরণ করলাম, আল্লাহ না চান এটা, তো আমার উপরে যে হজ ফরজ হয়েছে এই হজটা আমার ছেলে মেয়েরা অথবা আমার যারা ওয়ারিসান থাকবেন, উত্তরাধিকারী থাকবেন, এটা ওয়াজিব হিসাবে আমার পক্ষ থেকে আদায় করবেন। আর এটা যদি তারা আমার পক্ষ থেকে আদায় করেন তাহলে এর সওয়াব আমি পাবো। মৃত্যু ব্যক্তির উপরে যদি হজ ফরজ থাকে, যে কোনো কারণে হজ ফরজ হয়েছিল, জীবিত আছে, দেখা গেছে কিন্তু সে অতি বৃদ্ধ, সে সোয়ারির উপরে, বাহনের উপরে আরোহণ করতে পারে না, আরোহণ করলেও সেটার উপরে স্থির থাকতে পারে না, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত কারণ হলো যে বেঁচে আছেন কিন্তু সোয়ারির উপরে থাকতে পারে, কিন্তু দেখা গেছে যে সে অসুস্থ ব্যক্তি, অসুস্থতার জনিত কারণে সে হজ করতে পারবে না। এমন ব্যক্তির পক্ষ থেকে যদি আর এই ব্যক্তি যদি মারা যায়, এই ব্যক্তির পক্ষ থেকে যদি হজ আদা করা হয় তাহলে এই হজের সওয়াব সে মৃত ব্যক্তি কবরে শুয়ে পাবেন। 7 নম্বর, 8 নম্বর হলো না 7 নম্বর পর্যন্ত। এখন আমি আপনাদের জন্য যে 7টি কাজ একজন মৃত্যু ব্যক্তি মৃত্যুবরণ করার পরেও এই 7টি কাজের সওয়াব পাবেন, ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করলাম। প্রত্যেকটি দলিল আমি আপনাদের সামনে এখন পেশ করছি। قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل مسلم يموت فيقام على جنازته 40 رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيهم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরবর্তীতে ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে 40 জন, ওই ব্যক্তির জানাজায় 40 জন ব্যক্তি অংশগ্রহণ করবে। এমন 40 জন ব্যক্তি লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, কখনোই এই 40 ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে নাই। এমন 40 জন ব্যক্তি একজন মৃত ব্যক্তির জানাজায় যদি উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহিল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم ما من ميت تصلي عليه أمة من المسلمين يبلغون 100 كلهم يشفعون له إلا شفعوا فيه رواه مسلم وغيره। রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে কোনো মৃত্যু ব্যক্তি
তার উপরে মুসলিমদের একটি গ্রুপ, একটি দল সালাত আদা করবে, মানে সালাতুল জানাজা করবে, যাদের সংখ্যা উপনীত হবে মিয়া। মিয়া মানে হলো 100 জন। 100 জন কুল্লুহুম ইয়াশফাউনা লাহু, এই 100 জনের প্রত্যেকেই তার জন্য সুপারিশ করবে। ইল্লা শাফিউ ফীহি, তাদের সকলের সুপারিশ তার ব্যাপারে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে এটা আমাদের জন্য একটি সুসংবাদ যে মানুষ, আমরা মৃত্যুবরণ করব, আমরা কবরে থাকব, থাকার পরেও আমার উপরে যারা সালাতুল জানাজা আদা করবে, আমার ব্যাপারে যারা পরবর্তীদের মধ্যে থেকে সুপারিশ করবে, সালাতুল জানাজায় উপস্থিত হয়ে তাদের সুপারিশ গ্রহণ করা হবে। এবং তাদের শাফাআত আমার ব্যাপারে, ওই মৃত্যু ব্যক্তির ব্যাপারে গ্রহণ করা হবে। ক্বালা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ওয়া মাকসুদুস সালাতি আলাল জানাজা ওয়া দুআউ লিল মাইয়িত, মানে মৃত্যু ব্যক্তির উপরে জানাজা করার উদ্দেশ্য হলো যে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা। মানে আমরা জানাজায় উপস্থিত হয়ে আমরা তার জন্য দোয়া করব, এটাই হলো সালাতের দ্বারাতে উদ্দেশ্য। জাদুল মাআদ 1 নম্বর খণ্ডে 505 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। ওয়া আফদালু মা জাআ মিনাস সিয়াক ওয়া আজমাইহা হাদিস আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার যে শব্দগুলো বর্ণিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে পরিপূর্ণ এবং সবচেয়ে উত্তম দোয়া হলো এই দোয়া। এই দোয়াটা আপনারা সবাই মুখস্থ করে নেবেন, যাদের সামর্থ্য হবে বা সম্ভব হবে। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু মানে জানাজার মধ্যে বলা হয় আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। মানে কি? আল্লাহুম্মা গফির লাহু মানে হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, এবং তার প্রতি তুমি দয়া করো। ওয়া আফিহি, এবং তাকে তুমি মাফ করে দাও এবং তার পক্ষ থেকে মাফ করো। ওয়া আকরিম নুজুলাহু, এবং তার মেহমানদারি সম্মানিত করো, মর্যাদাপূর্ণ করো। ওয়া ওয়াসি মুদখালাহু, এবং তার মুদখাল মানে হলো কবরকে তুমি প্রশস্ত করে দাও। ওয়াগসিলহু বিল মাই ওয়া সালজি ওয়াল বারাদ, এবং তাকে পানি দ্বারাতে ধুয়ে দাও এবং বরফ দ্বারাতে ধুয়ে দাও এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দাও। ওয়ানাক্কিহি মিনাল খাতায়া, এবং তাকে তুমি পরিচ্ছন্ন করো এবং পরিষ্কার করো। মিনাল খাতায়া, তার পাপ থেকে। কামা নাক্কাইতা সাওবাল আবিয়াদা মিনাদ দানাস, যেরকম তুমি সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করো। আব্দুল দারান খায়রাম মিন দারিহি, এবং দুনিয়াতে যে তার বাড়ি ছিল, এই বাড়ির পরিবর্তে তাকে আরো সুন্দর বাড়ির ব্যবস্থা করে দাও। ও আহলান খায়রাম মিন আহলি, দুনিয়াতে যে তার পরিবার পরিজন ছিল, তার চেয়ে উত্তম উৎকৃষ্ট পরিবার এবং পরিজনের ব্যবস্থা করে দাও। ও জাওজান খায়রাম মিন জাওজিহি, এবং দুনিয়াতে যে তার স্ত্রী ছিল, এই স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী তুমি তাকে দান করো। ও আদখিলহুল জান্নাতা, হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করো। ও আদখিলহুল জান্নাতা, হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করো। ও আইদহু মিন আযাবিল কবর, এবং তাকে কবরের আযাব থেকে আশ্রয় মানে তাকে উদ্ধার করো, মুক্তি দাও। ও মিন আযাবিন নার, এবং জাহান্নামের আযাব থেকে তুমি রেহাই দাও। ক্বালা রাবি হাত্তা তামান্নাইতু আন আকুনা যালিকাল মাইয়িত, বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য এইভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু, এই অনেকগুলো দোয়া এখানে করেছেন। মাগফিরাতের দোয়া, তার পরবর্তীতে তার জন্য রহমতের দোয়া, তার পরবর্তীতে তাকে উত্তম পরিবার দেওয়া এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া, তার পরবর্তীতে তাকে জান্নাতে প্রবেশ করানো এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া এবং জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে মুক্তি দেওয়া। এইভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জন্য দোয়া করলেন, এই হাদিস বর্ণনাকারী বলেন যে আমি যদি ওই ব্যক্তি হতাম যার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দোয়া করলেন, তাহলে আমার নসিব এবং আমার ভাগ্য অনেক ভালো হতো। এইভাবে ওই রাবি মানে তামান্না করেছেন, আশা করেছেন। রাওয়াহু ইমাম মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। 2 নম্বর বললাম যে আল-ওকুফু ইনদা কবরিল মাইয়িতি ওয়া দুআ লাহু ওয়াল ইস্তিগফার, মৃত ব্যক্তির কবরের কাছে দাঁড়িয়ে তার জন্য দোয়া করা এবং ইস্তিগফার, তার জন্য ক্ষমা চাওয়া
এর মাধ্যমে মৃত্যু ব্যক্তি নুসরাত পাবে। দলিল কি? দলিল হলো হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সেই হাদিসটা হলো আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা উদিয়া আল মাইয়িতু ফিল কবরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ব্যক্তিকে যখন নাকি কবরে স্থাপন করা হতো, রাখা হতো, তখন তিনি বলতেন বিসমিল্লাহ, মানে হলো আল্লাহর নামে স্থাপন করলাম, ওয়ালা সুন্নাতে রাসূলিল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাখলাম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ব্যক্তিকে কবরে স্থাপন করে রেখে রাখার সময় এইভাবে দোয়া করতেন কি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ ওয়ালা সুন্নাতে রাসূলিল্লাহ। মৃত্যুর সময় যে তরিকারই থাকুক না কেন দুনিয়াতে, কেউ দেখা যাচ্ছে যে অমুক পথের উপরে প্রতিষ্ঠিত, কেউ অমুক পথের উপরে প্রতিষ্ঠিত, এবং কেউ দেখা যায় অমুক মতের উপরে প্রতিষ্ঠিত, অমুক দলের উপরে প্রতিষ্ঠিত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, সেই আদর্শের উপরে সে প্রতিষ্ঠিত ছিল না। তারপরেও যখন নাকি সে মৃত্যুবরণ করে তখন তাকে বলা হয় এবং তাকে রাখা হয় বলা হয় বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ, এইভাবে রাখা হয়। আর রাসূলের সুন্নাতের উপরে যদি তাকে রাখা হয়, রাসূলের তরিকায় যদি রাখা হয়, অবশ্যই এর দ্বারাতে সে উপকৃত হবেন। এবং এই হাদিসটি বর্ণনা করেছেন হলো আখরাজাহু আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, এবং আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আরেকটি হাদিস আছে এই ব্যাপারে, ওয়ালি হাদিসে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মৃত্যু ব্যক্তিকে দাফন করা থেকে অবসর গ্রহণ করতেন, মানে দাফন কার্য যখন শেষ করতেন, ওয়াকাফা আলাইহি, মানে দাফন শেষ করে কবরের কাছে তিনি দাঁড়াতেন, ফাকালা, এবং দাঁড়িয়ে তিনি বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, মানে দাঁড়িয়ে তার সাথে যে অন্যান্য ভাইয়েরা, মানে হলো মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা থাকতেন, তাদেরকে বলতেন ইস্তাগফিরু, মানে তোমরা ক্ষমা চাও, লিআখিকুম, তোমার এই ভাইয়ের জন্য, তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা, ওয়াসালু লাহু আত-তাসবীত, এবং তার জন্য তোমরা তাসবীতের সাবেত কদম থাকার দোয়া বা প্রার্থনা করো। মানে সেখানে যে মুনকার এবং নাকির আসবে, মুনকার নাকির এসে যে তাকে প্রশ্ন করবে, এই মুনকার এবং নাকিরের প্রশ্নের উত্তর যাতে করে দিতে পারে, এবং সেখানে যাতে করে সে সাব্যস্ত থাকতে পারে, স্থির থাকতে পারে কালেমার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীর উপরে, এর দোয়া তোমরা প্রার্থনা করো তার জন্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায়, ফাইন্নাহু আল-আনা ইউসআলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন যে তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাও এবং তার জন্য যাতে করে সাব্যস্ত স্থির থাকতে পারে এর প্রার্থনা করো, এটা চাও কেন? ফাইন্নাহুল আনা ইউসআলু, তাকে এখনই জিজ্ঞাসা করা হবে। হাদিসটি রিওয়ায়াত করেছেন আবু দাউদ এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। 3 নম্বর, দোয়া লিল মাইয়িতি ইনদা জিয়ারাতিল মাকাবির, কবর জিয়ারতের সময় মৃত্যু ব্যক্তির জন্য যদি দোয়া করা হয়, এই দোয়ার দ্বারাতে মৃত্যু ব্যক্তি উপকৃত হবেন। এর দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা জারাল মাকাবির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর জিয়ারত করতেন তিনি তখন বলতেন আসসালামু আলাইকুম আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আসসালামু মানে হলো শান্তি বর্ষিত হোক, আলা আহলি দিয়ার মানে হলো কবরবাসীর উপরে, এরা মুসলিমদের মধ্যে থেকে এবং মুমিনদের মধ্যে থেকে যারা কবরবাসী তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ওয়া ইয়ারহামুল্লাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন যারা
আমাদের থেকে আমাদের আগে চলে গেছেন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করুন। কত বড় দোয়া, তাই না? সুন্দর দোয়া। ওয়াল মুস্তাখিরিন, এবং আমাদের পরে যারা আসবেন তাদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করুন। ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, আর অবশ্যই আমরা, আল্লাহ যদি চান, অবশ্যই আমরা তোমাদের সাথে বা আপনাদের সাথে মিলিত হব। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ক্বালা আন-নাবাবী আজমাল উলামা ওয়ালানা দুআলিল আমওয়াতি ইয়ানফাউহুম ওয়া ইয়াসিলু সুওয়াবুহু ইলাইহিম। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ প্রখ্যাত মুহাদ্দিস এবং ফাকিহ, ইমাম মুসলিমের সারার ভাষ্যকার। ইমাম মুসলিম যে একটি সহিহ মুসলিম লিখেছেন, সহিহ মুসলিমের ব্যাখ্যা বই লিখেছেন ইমাম নাবাবী। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ বলছেন যে আজমাল উলামাও, মানে আলেমগণ সব একমত হয়েছেন আন্না দুআলিল আমওয়াত, মানে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা, ইয়ানফাউহুম মানে তাদের উপকৃত হবে, তারা উপকৃত হবে, মানে এই দোয়া তাদের উপকারে আসবে। জীবিতদের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির জন্য যে দোয়া, এই দোয়া তাদের উপকারে আসবে। ওয়ায়াসিলু সাওয়াবুহু ইলাইহিম, এবং ওই জীবিত ব্যক্তির দোয়ার সওয়াবটা ওই মৃত্যু ব্যক্তিদের পর্যন্ত পৌঁছবে, তাদের কাছে যাবে। ওয়াদাকারা শেখ আল কাসিমি ইন্না মিন হুকুকিল উখুওয়াতি ওয়াস সুহবাহ আন তাদউআ লাহু ফি হায়াতিহি ওয়া মামাতিহি, মানে হলো ভ্রাতৃত্বের এবং সাথীত্বের হক হলো, আমার সাথে যে আপনার ভ্রাতৃত্ব রয়েছে এবং আমি একজন সাথী, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, এই বন্ধুত্বের এবং এই ভ্রাতৃত্বের হক হলো যে আপনি যখন মৃত্যুবরণ করবেন আমি আপনার জন্য দোয়া করব, আর আমি যখন মৃত্যুবরণ করবেন, যেহেতু আপনি আমার ভাই, দিনী ভাই, এবং আপনার সাথে যেহেতু আমার সাথীত্ব তা ছিল দুনিয়াতে, এটার অধিকার হলো যে আপনি তার জীবদ্দশায় আপনি দোয়া করবেন তার জন্য, এবং তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করবেন। যে আনতা দোয়া লাহু ফি হায়াতিহি ওয়া মামাতিহি, যে ভ্রাতৃত্বের অধিকার এবং আপনার সাথীত্বের অধিকার হলো যে তার জীবদ্দশায় এবং তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে। বিকুল্লি মা ইউহিব্বুহু লিনাফসিহি ওয়া লিআহলিহি ওয়া কুল্লি মুতাআল্লিকিন বিহি কামা তাদউ লিনাফসিকা। বলছে যে এইরকম দোয়া করবে যে নিজের জন্য যেরকম পছন্দ করে, নিজের জন্য যেরকম ভালোবাসে, এবং নিজের পরিবারের জন্য যেরকম ভালোবাসে, ওই রকম ওই দিনী ভাইয়ের জন্য দোয়া করবে, এবং তার সাথীর জন্য ওইরকম দোয়া করবে। কামা তাদউ লিনাফসিকা, যেরকম নিজের জন্য তুমি দোয়া করবে। অর্থাৎ নিজের জন্য যেভাবে একজন মুসলিম ব্যক্তি দোয়া করে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে কল্যাণ দান করে, পরকালে যাতে করে কল্যাণ দান করে, এইভাবে একজন মুসলিম ব্যক্তি মুসলিম এবং ভ্রাতৃত্বের কারণে এবং তার সাথে যে সম্পর্ক ছিল এই সম্পর্কের কারণে তার জন্য অনুরূপ, নিজের জন্য যেরকম দোয়া করেছে অনুরূপ ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবে। এখানে 4 নম্বর যেটা আমরা উল্লেখ করেছিলাম যে সকল মুসলিমদের দোয়ার মাধ্যমে উপকৃত হবে, মানে হলো খাস মুসলিম মানে নিজের আত্মীয় স্বজনদের দোয়ার দ্বারাতে মৃত্যু ব্যক্তি উপকৃত হবেন, এবং আম মুসলিম মধ্যে সারা পৃথিবীর। আমার বাড়ি হলো টাঙ্গাইল, আমি ঢাকা আসার সময় অনেক কবরস্থানের পাশ দিয়ে আমি আসছি, তারা যে কবরস্থানের পাশ দিয়ে আসছি তারা কেউ আমার আত্মীয় না, অথবা আপনি ঢাকায় বসবাস করেন, গেছেন টাঙ্গাইল গেছেন, অথবা বগুড়া গেছেন, অথবা এই দিকে দক্ষিণ দিকে গেছেন, চিটাগাং গেছেন, কুমিল্লা গেছেন, যাওয়ার পথে অনেক কবর আপনি অতিক্রম করেছেন, যত কবরস্থান দেখেছেন সেখানে আপনি এভাবে দোয়া করেছেন, মানে হলো এটা আম মুসলিম মানে সাধারণ মুসলিমদের দোয়ার মাধ্যমে এবং খাস মুসলিমদের দোয়ার মাধ্যমে। আমার পিতা মৃত্যুবরণ করেছে, আমি কোনো দিনক্ষণ নির্ধারিত না করে বছরের যে কোনো দিন, মানে বছরের সপ্তাহের যে কোনো সময়ে, অথবা মাসের যে কোনো সপ্তাহে, অথবা মাসের যে কোনো আপনার দিনে আমার পিতার কবর যদি আমি জিয়ারত করি, আমার মাতার কবর যদি আমি জিয়ারত করি, সেখানে যদি তার জন্য দোয়া করি, জিয়ারত করি আর না করি, আমি যদি আমার বাড়িতে আসি, আমি মসজিদে আসি, আমি সালাত আদায় করতেছি, সালাত আদায়ের পরে নিজের জন্য যেরকম দোয়া করতেছি, আমার পিতার জন্য যদি দোয়া করি আমি সেটার দোয়া পাবেন, মানে তার সওয়াব পাবেন। অনুরূপভাবে একজন মুসলিম ব্যক্তিও যদি বলে আল্লাহ মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ তুমি আমার
মুমিন মুমিন ভাইয়ের ভাইকে ক্ষমা করো, মুমিন বোনকে ক্ষমা, মাগফিরিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, আমার মুসলিম ভাইকে ক্ষমা করো, আমার মুসলিম বোনকে ক্ষমা করো, এভাবে যদি দোয়া করে। আল মাগফিরিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত, তাদের মধ্যে যারা জীবিত আর তাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, এইভাবে যদি দোয়া করে তাহলে এর সওয়াব মৃত্যু ব্যক্তি পাবেন। আর এর দ্বারাতে আপনার এই দোয়া পড়াতে আপনার লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি এইভাবে কোনো মুমিনের জন্য দোয়া করে, মুমিন ভাই বোনের জন্য দোয়া করে, মুসলিম ভাই বোনের জন্য যদি দোয়া করে, পৃথিবীতে যত মুসলিম রয়েছে ওই প্রত্যেক মুসলিমের জন্য দোয়া করার কারণে তাদের সংখ্যা অনুপাতে আপনি একটা করে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমি যদি বলি, আমার সাথে বলেন, আল্লাহুম্মা গফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত বিরহমাতিকা আস্তাগীস আও নাস্তাগীস। এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে পৃথিবীতে যত মুসলিম আছে, যত মুমিন আছে, তাদের সংখ্যা অনুপাতে আপনাকে নেকি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। এর দলিল কি? এর দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো হাদিস আছেই, কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, আর যারা তাদের পরে এসেছেন, মানে সাহাবাদের পরে এসেছেন। সাহাবাদের পরে কারা আসছেন? তাবিঈগণ। তাবিঈনগণ আছে, তাবিঈনদের পরে তাবিঈনগণ আসছেন। এইভাবে মুসলিম ব্যক্তিরা, যেরকম তাবিঈরা সাহাবীদের জন্য দোয়া করেছেন, আর তাবিঈদের জন্য তাবিঈনরা দোয়া করেছেন, এইভাবে দোয়া করেছেন, এবং দোয়া করেছেন যাতে করে তাদের সাথে এদের একটি সুসম্পর্ক এটা বজায় থাকে, বহাল থাকে, এবং এ দোয়া করেছেন যে যারা আগে চলে গেছে, আগে চলে যাওয়া ব্যক্তিদের সাথে পরবর্তী ব্যক্তিদের সাথে যেন কোনো প্রকারের বিদ্বেষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি না করে দেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, আর যারা তাদের পরে এসেছেন, ইয়াকুলুনা, তারা বলেন, মানে সাহাবীদের পরে যারা এসেছেন তাবিঈনগণ বলেন কি? ইয়াকুলুনা, তারা বলেন, রব্বানা গফির লানা, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, রব্বানা গফির লানা, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের সেই ভাইদেরকে তুমি ক্ষমা করো, অথবা আপনি ক্ষমা করেন যারা ঈমানের সাথে আমাদের অগ্রগামী হয়েছে। অনেক মানুষের দেখেন মৃত্যুবরণ করেছে, তাদের সাথে বিদ্বেষ রাখে, হিংসা রাখে, বগজ রাখে, কিন্তু বগজ রাখা যাবে না। মুমিন ভাই এবং বোনেরা যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকের আকীদা হলো, বিশ্বাস হলো, ধর্মীয় বিশ্বাস হলো যে পূর্ববর্তীদের জন্য পরবর্তীরা দোয়া করবে, পূর্ববর্তীদের জন্য পরবর্তীরা দোয়া করবে, এবং বলবে ওয়ালা তাজাল ফি কুলুবিনা, এবং বলে তারা যে ওয়ালা তাজাল ফি কুলুবিনা, আর আপনি করেন না আমাদের অন্তরে গিল্লান, মানে হলো বিদ্বেষ, আমাদের অন্তরে আল্লাহ তুমি বিদ্বেষ তৈরি করে দিও না, সৃষ্টি করে দিও না, লিল্লাযীনা আমানু, তাদের জন্য যারা ঈমান এনেছিল, তাদের জন্য আমাদের অন্তরে আল্লাহ তুমি বিদ্বেষ সৃষ্টি করিয়ে দিও না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আল্লাহ নিশ্চয় তুমি রাউফ মানে হলো দয়ালু, এবং অতি করুণাময়। সূরা হাশরের 10 নম্বর আয়াত। এই বিষয়ে মানে দোয়াউল মুসলিমিন, মুসলিমদের দোয়ার দ্বারা যে উপকৃত হবেন, কোরআনের আয়াত আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে দাওয়াতু আল মারইল মুসলিমি লি আখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবাতুন, বলছে যে একজন মুসলিম ব্যক্তির দোয়া তার অপর ভাইয়ের জন্য, একজন মুসলিম ব্যক্তির দোয়া তার অপর ভাইয়ের জন্য বিযাহরিল গায়বি, তার অনুপস্থিতিতে। আমি একজন মুসলিম, আপনি আর একজন মুসলিম ভাই, আমি যদি আপনার অনুপস্থিতিতে আপনার জন্য দোয়া করি তাহলে সেটা মুস্তাজাবাত, মানে হলো গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া গ্রহণ করবেন। তার পরবর্তী বলছে ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন, আর এই ব্যক্তির নিকটে, মানে যে ব্যক্তি তার অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবে, অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবে, এই দোয়াকারী ব্যক্তির নিকটে, মাথার নিকটে মালাকুন মুআক্কালুন, মানে হলো একজন ফেরেশতা, নির্ধারিত একজন ফেরেশতা রয়েছে। কুল্লামা দাআ লি আখিহি, যখনই সে ওই ভাইয়ের জন্য দোয়া করে, বেখাইরিন মানে কল্যাণের দোয়া করে, কালাল মালাকুল মুআক্কালু বিহি, ওই তার নিকটে নির্ধারিত যে ফেরেশতা, তার জন্য বরাদ্দকৃত যে ফেরেশতা, ওই ফেরেশতা বলে আমিন, হে আল্লাহ
এর দোয়া কবুল করো। হ্যাঁ, আমি আপনার জন্য আপনার অনুপস্থিতি দোয়া করলাম, হ্যাঁ এই দোয়া, হ্যাঁ আমার কাছে একটি ফেরেশতা নিযুক্ত থাকে, হ্যাঁ এই ফেরেশতা যখনই আপনার জন্য আমি কল্যাণের দোয়া করি তখনই এই নিযুক্ত আমার কাছে নিযুক্ত ফেরেশতা, হ্যাঁ বলে আমিন, বলে হে আল্লাহ আমিন মানে ইস্তাজিব, আমিন মানে কি ইস্তাজিব, হে আল্লাহ তুমি কবুল করো। এবং বলে কি ওয়ালাকা বিমিসলিন, ওয়ালাকা বিমিসলিন মানে তোমার জন্য অনুরূপ। আমি যে আমার ভাই মুসলিম ভাইয়ের জন্য যে দোয়া করলাম, কল্যাণের দোয়া করলাম, হ্যাঁ এটা তার ব্যাপারে কবুল হওয়ার জন্য দোয়া করে। এবং ফেরেশতা বলে যে তুমি যে তার জন্য দোয়া করলা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ বরাদ্দ করে, বললাম সুবহানাল্লাহিল আযীম। তাহলে হ্যাঁ লাভ আছে, মৃত্যু মানে যার জন্য দোয়া করবেন তার জন্য লাভ, আর আপনি যে দোয়া করবেন আপনার জন্য হ্যাঁ লাভ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাওয়াহু মুসলিমুন, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আরেকটি আছে যে লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন, এটা ওই পরের হাদিসের সাথেও সম্পর্ক রাখতে পারে যে একজন মুমিন ব্যক্তির আত্মাটা দাইনের সাথে, দাইন মানে ঋণের সাথে সংযুক্ত থাকে, জড়িত থাকে, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে ওই ঋণটা পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির আত্মাটা ঋণের সাথে হয়ে থাকে, সংযুক্ত হয়ে থাকে, হ্যাঁ ঋণ থেকে সে মুক্ত হতে পারে না। যখন তার পক্ষ থেকে ওই ঋণটা পরিশোধ করে দেওয়া হয়, আর সে মুক্ত হয়ে যায়, সে রেহাই পায়, নাজাত পায়। আখরাজাহু ইমাম বুখারী, এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। 5 নম্বরে বলছিলাম যে কাযাউ মা আলাইহি মিন নাযরিন ওয়া সিয়ামিন ওয়া গায়রিহি, কোনো ব্যক্তির উপরে যদি নজর মানত মানা থাকে, মানত মানা যদি থাকে, অথবা কোনো ব্যক্তির উপরে যদি সিয়াম মানে হলো রোজার মাস আসছিল, সুস্থ ছিল কিন্তু রোজা আদায় করতে পারে নাই, মানে রোজা বাকি থেকে গেছে, এই রোজা যদি তার পক্ষ থেকে কেউ আদায় করে দেয় এর সওয়াব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইস্তাফ তা সা'দ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাযরিন কানা আলাইহি, মানে সা'দ ইবনে উবাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া চাইলেন যে ফি নাযরিন কানা আলাইহি মানে হলো ওই মানত, যে মানতটা সে মেনেছিল। সা'দ ইবনে উবাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলেন ওই মানতের ব্যাপারে, যে মানতটা তার উপরে তার মার ব্যাপারে ছিল, মার উপরে ছিল। ওনার মা সা'দ ইবনে উবাদা, তার মার উপরে একটি ঋণ ছিল, মা মানত ছিল। এই মানতের ব্যাপারে, এটার ব্যাপারে কি করণীয়, যে মা মৃত্যুবরণ করেছে, এই মানতের ব্যাপারে কি করণীয়, এটা সা'দ ইবনে উবাদা জিজ্ঞাসা করলেন। বলছে তৌফিয়াত কাবলা আন তাকদিয়া, মানে তার উপরে মানত ছিল, এই মানত পূর্ণ করার আগেই সে মৃত্যুবরণ করেছে। ফাকালা ইকদিহি আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা'দ ইবনে উবাদাকে বললেন ইকদিহি আনহা, মানে এই ঋণটি, এই মানতটি তার পক্ষ থেকে আদায় করে দাও। তাহলে মানত যদি কারোর উপরে থাকে, অথবা সিয়াম যদি কারোর উপরে বাকি থেকে যায়, এটা যদি তার পক্ষ থেকে আদায় করে তাহলে সেটা আদায় হয়ে যাবে এবং এর সওয়াব সে পাবে। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিহু, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে ওয়া আলাইহি সিয়াম, আর এর উপরে সিয়াম বাকি ছিল, মানে মৃত্যুবরণ করেছে তার উপরে সিয়াম আদায় বাকি ছিল, সামা আনহু ওয়ালিহু, এই ব্যক্তির পক্ষ থেকে তার যারা উত্তরাধিকারী ওয়ালি হবে, অভিভাবক হবে, তারা সেটাকে আদায় করবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন ফাহাদিহিল আহাদিসু সাহিহা সারিহাতুন ফি আন্না ফি ইউসামা আনিল মাইয়িতি মানাদারা, এই হাদিসগুলো স্পষ্টভাবে দালালাত করে যে কোনো মৃত্যু ব্যক্তির উপরে যদি থাকে, রোজা থাকে, রোজা বাকি থেকে থাকে, অথবা নজর যদি থাকে, তাহলে এই নজরের মানতের সিয়াম এটা সে পালন করবে তার পক্ষ থেকে। অন্য হুসাব্বাহা যালিকা বিকাদাই দাইন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানে তার পক্ষ থেকে সিয়াম আদায় করাটাকে দাইন, ঋণ আদায় করার সাথে সাদৃশ্য দিয়েছেন। একজন ব্যক্তির উপরে যদি মানতের রোজা থাকে, এটা আদায় করতে হবে, তার পক্ষ থেকে তার অভিভাবক আদায় করবে, আর এই আদায় করাটাকে ঋণ আদায়ের সাথে করেছেন, তুলনা দিয়েছেন।
ওয়াদাইনু ইয়াসিহু কাদাউ মিন কুল্লি আহাদিন, আর এই ঋণ এটা যে কোনো ব্যক্তি আদায় করতে, আমার উপরে যদি দান থাকে আর আপনি যদি জানেন আপনি মুসলিম ব্যক্তি, আপনি আমার পক্ষ থেকে ওই ঋণটা আদায় করে দিতে পারবেন। ফাদাল্লাহু আলা আন্নাহু ইয়াজুজু আইয়ুফালা যালিকা মিন কুল্লি আহাদিন, মানে এটা দালালত করে প্রমাণ করে যে এটা এই সিয়ামটাও যে কোনো ব্যক্তির পক্ষ থেকে, কেউ যদি জানে যে আমার উপরে মানতের সিয়াম বাকি রয়েছে, এটা যদি কেউ জানে, সে আমার পক্ষ থেকে সেটা আদা করতে পারবে এবং তার জন্য জায়েজ হয়েছে। লা ইয়াখতাসসু যালিকা বিল ওয়ালাদ, লা ইয়াখতাসসু বিযালিকা বিল ওয়ালাদ, মানে তার ছেলের সাথে এটা বিশেষিত না, ওর ছেলের সাথে এটা খাস নয়। শেখুল ইসলাম ইবনে ফতোয়ার মধ্যে এটা রয়েছে। ইমাম নাওয়াবী বলেছেন যে আজমাল আল মুসলিমুন আলা সিহহাতিন নাযর ওয়া উজুবিল ওয়াফা'i বিহি ইযা কানা আল মুলতাযামু তাআতান, বলছে যে মুসলিমরা একমত হয়েছেন যে কোন ব্যক্তি যদি নজর মানে মানত মানে সেই মানতটা তার পক্ষ থেকে আদায় করা সহি হবে এবং ওই মানত আদায় করা এটা তার উপরে ওয়াজিব হবে যদি সেই মানতটা, যে মানতটা মেনেছে, এই মানতটা যদি আনুগত্যের কাজ হয়, নেকির কাজ হয়, সওয়াবের কাজ যদি হয়, তাহলে সেটা আদায় করা ওয়াজিব হবে এবং এটা অন্য কেউ যদি সেটা আদা করে দেয় সেটা সহি হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন ইউসামু আনহু আন-নাযর দুনা আল-ফরদ, বলছে যে মানতের যে সিয়াম, এই সিয়ামটা তার পক্ষ থেকে রাখা হবে, রোজা রাখা হবে, কিন্তু ফরজ নয়, ফরজটা আদায় করা যাবে না। হল ইবনে আব্বাস ওয়া সাহাবী, এটা ইবনে আব্বাস এবং তার যারা আরো সাথী ছিল তাদের মত, এবং এটাই গ্রহণযোগ্য। লিআন্না ফরজ সিয়াম যা জারিন মাজরা as-সালাহ, বলছে ফরজ সিয়ামটা এটা এর মতো, ফরজ সিয়ামটা সালাতের মতো, সালাত যেরকম ফরজ, ফরজ সিয়ামটা অনুরূপভাবে ফরজ, তাই সালাত যেরকম অন্যের পক্ষ থেকে আদায় সম্ভব না, ফরজ যেহেতু অন্যের পক্ষ থেকে, ফরজ সালাত অন্যের পক্ষ থেকে আদায় সম্ভব না, অনুরূপভাবে ফরজ সিয়ামটা অন্যের পক্ষ থেকে আদায় সম্ভব নয়। তাহলে এতে বোঝা গেল যে কারোর উপরে যে মানতের সিয়াম থাকে, মানে মানত মানছে যে আমি আল্লাহ যদি আমার কাজ এই কাজটি অর্জন করে দেয়, অথবা আমি যদি সফল হই তাহলে আমি 2টা রোজা রাখবো অথবা 4টি রোজা রাখবো, এই মানতের সিয়াম, এই মানতের সিয়াম তার ছেলে অথবা যে কেউ আদায় করে দিতে পারে, কিন্তু তার উপরে যদি ফরজ সিয়াম বাকি থাকে, এটা অন্য কেউ আদায় করতে পারবে না। কারণ কি বলছে যে এই ফরজ সিয়ামটা এটা ফরজ সালাতের মতো, ফরজ সালাত যেরকম এর মধ্যে নিয়াবাত বা প্রতিনিধিত্ব চলে না, মানে অন্য আদায় করে দিলে সেটা আদায় হয় না, অনুরূপভাবে ফরজ সিয়ামও অন্যের পক্ষ থেকে অন্য যদি সেটা আদায় করে দেয় তাহলে সেটা আদায় হবে না। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ ফরজ ছিল, হজের মধ্যে নিয়াবত চলে, হজের মধ্যে প্রতিনিধিত্ব চলে, এটা হলো একটা হাদিসের মধ্যে আসছে যে এক সাহাবী বললেন যে লাব্বাইক আন শুবরুমা, আমি শুবরুমার পক্ষ থেকে আমি হজ আদায় করছি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছেন মানে শুবরুমা কে? সেই সাহাবী উত্তর দিলেন যে শুবরুমা আকুল্লি আও কারিবুল্লি, সে আমার ভাই অথবা আমার প্রতিবেশী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাল হাজাজতা আন নাফসিকা, তুমি কি তোমার হজ করছো? বলছে না, তাই হুজ্জা আন নাফসিকা সুম্মা আন শুবরুমা, আগে নিজের জন্য হজ করো, তার পরবর্তীতে শুবরুমার পক্ষ থেকে হজ করো। এর থেকে বোঝা যায় যে হজের মধ্যে প্রতিনিধিত্ব চলে, কিন্তু সালাতের মধ্যে প্রতিনিধিত্ব চলে না, যেহেতু অনুরূপভাবে এর মধ্যে প্রতিনিধিত্ব চলে, সিয়ামের মধ্যে, ফরজ সিয়ামের মধ্যে প্রতিনিধিত্ব চলবে না। যেটা নাকি আমাদের সাথে বাকি আছে সেটা হলো 6 নম্বর আসাদাকাতু আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ সদকা দেয়, সদকা দিলে এই সদকার সওয়াব কিন্তু মৃত্যু ব্যক্তি পাবে। সদকার অনেক ক্ষেত্র রয়েছে, মসজিদ বানিয়ে দিতে পারে, টিউবওয়েল পুঁতে দিতে পারে, তারপর মাদ্রাসা বানিয়ে দিতে পারে, এতিমখানা তৈরি করে দিতে পারে, খাল নদী নালা খনন করে দিতে পারে, তার পরবর্তীতে মুসহাফ মানে কোরআন কারীম কিনে দিতে পারে, কোরআন কারীম কিনে মসজিদে দিতে পারে, অথবা
ইসলামী সহি বিশুদ্ধ বই পুস্তক কিনে লাইব্রেরি বানিয়ে দিতে পারে, এগুলো রাস্তার মাঝে গাছ লাগিয়ে দিতে পারে। সরকারের জারিয়ার অনেক শাখা রয়েছে। হ্যাঁ, এই শাখা প্রশাখা এটা ওই মৃত্যু ব্যক্তি নিজেও করে যেতে পারে, মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন ছেলে মেয়েরা যদি তার পক্ষ থেকে সদকা দেয়, এই সদকার সওয়াব সে পাবে, এই সদকারও সে সওয়াব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলান ক্বালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা, নিশ্চয় আমার মাতা হঠাৎ মারা গেছে। উফতুলিতাত মানে হলো হঠাৎ মারা যাওয়া। বলছে যে আমার মা হঠাৎ মারা গেছে, ওয়ালাম তুসি, হঠাৎ মারা গেছে, ওসিয়ত করে যান নাই। মানে একজন মুসলিম তার যদি অর্থ থাকে তাহলে 1/3 ওসিয়ত করতে পারে। আমার দ্বারা সম্পদ আছে, আমার উত্তরাধিকারী আছে, ওয়ারিসরা আছে, ওয়ারিস ছাড়াও আমার মালের 1/3 আমি ওসিয়ত করতে পারি। এই লোক এসে বলছে যে হে আল্লাহ রাসূল, আমার মাতা মৃত্যুবরণ করেছে, হঠাৎ আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেছে, ওয়ালাম তুসি, আর সে ওসিয়ত করে যান নাই। আর আমার ধারণা, ছেলে বলতেছে যে আমার ধারণা সে যদি কথা বলতে পারতো, হঠাৎ মৃত্যু যদি তার না হতো, সে যদি কথা বলতে পারতো তাসাদ্দাকাত, তাহলে সে সদকা করতো, ওসিয়ত করতো। ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি তার পক্ষ থেকে আমি সদকা করি তাহলে কি এই সদকার সওয়াব সে পাবে? এভাবে জিজ্ঞাসা করলেন। ওয়ালিয়া আজরুন, আর আমারও সওয়াব হবে, এভাবে প্রশ্ন করলেন। তখন রাসূল ক্বালা নাআম, হ্যাঁ, রাসূল বলেন যে হ্যাঁ সওয়াব হবে, ফাতাসাদ্দাক আনহা, অতঃপর তুমি তার পক্ষ থেকে সদকা করো। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এতে বোঝা গেল কি, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ সদকা করে, হ্যাঁ, এই সদকার সওয়াব সে পাবে, এবং যে সদকা করলো সেও এর সওয়াব পাবে। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। আরো ইমাম নাওয়াবী বলেন, আস-সাদাকাতু আনিল মাইয়িতি তানফাউল মাইয়িতা। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সাদাকা, এই সাদাকাটা মৃত্যু ব্যক্তির উপকারে আসবে। ওয়ায়াসিলু সাওয়াবুহা, এবং এর সওয়াব মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যে সাদাকা করা হবে, এই সাদাকার সওয়াবটা ওই মৃত্যু ব্যক্তির পর্যন্ত পৌঁছবে। এটা সকল আলেমদের একমতে, সকল আলেমের একমতে যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ সদকা করে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা যে কেউ যদি তার পক্ষ থেকে সদকা করে, এই সদকার সওয়াব, এই সদকা করা সহি হবে এবং এই সদকার সওয়াব ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছবে। قال شيخ الاسلام ابن تيميه فلا نزاع بين علماء السنه والجماعه في وصول ثواب العبادات الماليه كالصدقه। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের মধ্যে কোনো নিজা নাই, বিতর্ক নাই, দ্বন্দ্ব নাই, ইখতিলাফ নাই যে ইবাদাত আল মালিয়া মানে হলো যে ইবাদতগুলো আর্থিক ইবাদত, আর্থিক ইবাদতের সওয়াবটা মৃত্যু ব্যক্তির পর্যন্ত পৌঁছবে কাসাদাকাতে, যেরকম সদকা করা, কাসাদাকাতে মানে আর্থিক ইবাদত, যেরকম কাসাদাকা মানে সদকা করা, ওর ইতকি মানে আযাদ করা। ফাইদা তাবাররা লাহুল গায়রু বিসাইহি নাফাহুল্লাহু বিযালিকা। কোন ব্যক্তি যদি তার পরিশ্রমের মাধ্যমে অন্য ব্যক্তির জন্য তাবাররু করে, মানে হলো সদকা করে, দান করে, নাফাহুল্লাহু বিযালিকা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা তাকে উপকৃত করবে। কামায়ান ফাউ বিদুআইহি লাহু, যেরকম ওই ব্যক্তির দোয়ার দ্বারাতে মৃত্যু ব্যক্তিকে উপকৃত করেন। ও সাদাকাতে আনহু, এবং তার পক্ষ থেকে সদকা করাতে। وهو ينفع بكل ما يصل من كل مسلم سواء كان من أقاربه أو غيرهم كما ينفع بصلاة المصلين عليه ودعاء له عند قبره। এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। 7 নম্বর আলোচনা যেটা আমরা করব সেটা হলো 7 নম্বর কাজের দ্বারা, 7 নম্বর কাজ যার দ্বারাতে মৃত্যু ব্যক্তি উপকৃত হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাতি ক্বালাত, ওই মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইন্না উম্মি নাযারাত। ওখানে ছিল ব্যক্তি আর এখানে মহিলা, ওখানে ছিল এক ব্যক্তি আর সেটা হলো সদকার ব্যাপারে ছিল
ওখানে ছিল ব্যক্তি পুরুষ, আর এখানে হলো মহিলা, হ্যাঁ, এবং তার মার ব্যাপারে, আর এটা হলো হজের ব্যাপারে। বলছে ইন্না উম্মি, নিশ্চয় আমার মাতা, নাজারাত মানে হলো মানত মেনেছিলেন। মানত মেনেছিলেন কিসের? যে আত্তাহুজ্জা, মানত মেনেছিলেন যে সে হজ করবে। আমার মাতা হজ করেছিলেন, মানত মেনেছিলেন যে সে হজ করবে। ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত, মানে হজ করার আগে সে মৃত্যুবরণ করেছে। আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ আদা করব? এটা দলিল দ্বারা প্রমাণিত, বুঝছেন? সিয়ামের মধ্যে আর ওই হজের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এক মহিলা এসে রাসূলকে বললেন যে আমার মাতা মৃত্যুবরণ করেছে, হজ করে নাই। হ্যাঁ, আমি যদি তার পক্ষ থেকে হজ করি, এই হজ করা কি সহি হবে? ফাকালা হুজ্জি আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার পক্ষ থেকে তুমি হজ আদায় করো, তার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। আর আইতা লাউ কানা আলা উম্মিকে দাইনুন, বলছে যান তোমার মতামত কি, তোমার মার উপরে যদি ঋণ থাকতো, তোমার মার উপরে যদি ঋণ থাকতো, ঋণ বাকি থাকতো, আকুন্তে কাদিয়াতাহু আনহা, তোমার মার উপরে যদি ঋণ থাকতো, ওই ঋণ কি তুমি পরিশোধ করতে? হ্যাঁ, বলতে হ্যাঁ পরিশোধ করতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উকদুল্লাহা ফাল্লাহু আহাক্কু বিল ওফা, মানে এটা হলো আল্লাহর হক, এটা হলো আল্লাহর হক, এই আল্লাহর ঋণটা তুমি পরিশোধ করো। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন এর যে অধিকার, হ্যাঁ, এটা পূরণ করার জন্য, আদায় করার জন্য বেশি হকদার। রাওয়াহুল বুখারী ও মুসলিম, হাদিসটি কে বর্ণনা করেছেন? ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। আরেকটি হাদিস আছে, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা ইন্না ইমরাতান ক্বালাত, এক মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না উম্মি মাতাত ওয়া লাম তাহুজ্জা, বলছেন যে আমার মাতা মৃত্যুবরণ করেছে আর হজ করে নাই। আপা উজিউ, মানে এটা কি যথেষ্ট হবে? আর ইউকদা আন আহুজ্জা আনহা, যে আমি যদি তার পক্ষ থেকে হজ আদায় করি, এটা কি কাজা আদায় হবে? ক্বালা নাআম, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, আদায় হবে। রাওয়াহুল ইমাম মুসলিম, ইমাম মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন ফাফি হাদিহি আল হাদিস সাহিহ আন্নাহু আমরুন বিহাজ্জিল ফরদি আনিল মাইয়িত, বলছেন যে এটা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ফরজ হজ আদায়ের ব্যাপারে আদেশ। ওয়া বিহাজ্জিন আন নাদর, মানে কেউ যদি হজ মানত মানে সেটাও আদায় করতে হবে, এই ব্যাপারে আদেশ। কামা আমারা বি আসিয়াম ওয়াল মা'মুর ওয়া আন্নাল মা'মুরা তারাতান ইয়াকুনু ওয়ালাদান ওয়া তারাতান ইয়াকুনু আখান, আর যাকে এই আদেশ দেওয়া হয়েছে সে ভাইও হতে পারে এবং তার ছেলেও হতে পারে। হ্যাঁ, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতগুলো আদায়ের ব্যাপারে ঋণের সাথে, মৃত্যু ব্যক্তির উপরে থেকে যাওয়া ঋণের সাথে সাদৃশ্য দিয়েছেন। আর ঋণটা যেরকম সকলেই আদায় করতে পারে, অনুরূপভাবে হজ, ওয়ামাল হজ্জ ফায়াজজি আনদা আম্মাতিহিম লাইসা ফিহিম ইল্লা ইখতিলাফুন শায, হজের ব্যাপারে হজ যদি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কেউ আদায় করে, তাহলে এটা যথেষ্ট হবে কি হবে না? অধিকাংশ লোক বলছেন যে, অধিকাংশ ওলামা বলছেন যে মৃত্যু ব্যক্তির উপরে যদি হজ বাকি থাকে, তার পক্ষ থেকে যদি হজ আদায় করা হয়, হজ আদায় হয়ে যাবে এবং এর সওয়াব পাবে। কিছু হালকা একটি ইখতিলাফ রয়েছে, এগুলোর দ্বারাতে মৃত্যু ব্যক্তি সওয়াব পাবে। আর এগুলো সরকার অন্যের, মৃত্যু ব্যক্তি অন্যের কর্মের দ্বারাতে উপকৃত। এখন কিছু কাজ আছে, মৃত্যু ব্যক্তি উপকৃত হবেন নিজের আমলে, দুনিয়াতে যে কাজ করে গেছেন এই নিজ কর্মের দ্বারাতে মৃত্যু ব্যক্তি উপকৃত হবে। আপনাকে বিরক্ত হয়ে গেছেন, বন্ধ করতে হবে। এই 7টি কাজ, এই 7টি কাজ হল অন্য মুসলিমের পক্ষ থেকে যদি এই 7টি কাজ সংঘটিত হয়, এর দ্বারাতে মৃত্যু ব্যক্তি উপকৃত হবে। এখন মৃত্যু ব্যক্তি জীবন দশায় কি কি কাজ করে গেলে তিনি এর দ্বারাতে উপকৃত হবেন? এক নাম্বার হলো যে মামায়ান ফাউ আলমাইতা মিন কাসবিহি, মানে হলো ওই ব্যক্তির উপার্জনের থেকে। এগুলো হলো এক নাম্বারে হলো যে মায়ান ফাউ আল ওয়ালাদ as-সালিহ মিন আল আমাল as-সালিহা, মৃত্যু ব্যক্তি নিজের উপার্জনের মধ্যে থেকে যেটা সওয়াব পাবেন, এক নাম্বার হলো তার পক্ষ থেকে সাদকা।
সদকা যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইযা মাতা আল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল এইভাবে বলছেন যে ইযা মাতা আল ইনসানু, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মৃত্যুবরণ করবে ইনকাতা আনহু আমালুহু, তার আমল বিচ্ছিন্ন হয়ে যাবে, ইল্লা মিন সালাতিন, তিনটি ব্যতীত। একটা হলো তিনটির মধ্যে মিন সাদাকাতিন জারিয়াতিন, মানে হলো চালু দান, মানে জীবদ্দশায় সে মসজিদ বানিয়ে গেছে, মাদ্রাসা বানিয়ে গেছে, এতিমখানা বানিয়ে গেছে, তার পরবর্তীতে টিউবওয়েল তৈরি করে দিয়ে গেছে, এতিমদের জন্য ঘর বানিয়ে দিয়ে গেছে, অথবা সে লাইব্রেরি তৈরি করে গেছে, মানে মুসহাফ কিনে সে মসজিদে দিয়ে গেছে, এগুলো সদকায়ে জারিয়া। কোরআন মাজিদ যদি রেখে যায়, মসজিদে দিয়ে যায়, যে মুসল্লি সে কোরআন মাজিদ পড়বে, মুসল্লি তো সওয়াব পাবে, আর যিনি কিনে দিয়ে গেছেন তিনিও সওয়াব পাবেন। এই হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার মাধ্যমে সে সওয়াব পাবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মানে হলো নেক সন্তান যদি রেখে যায়, তাহলে এক নম্বর হলো সদকায়ে জারিয়া, তার নিজের। অন্য যদি সদকা করে সওয়াব পাবে অন্যের, আর নিজেও যদি সদকা করে যায় এরও সওয়াব পাবে। বলছে যে সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, রেখে যাওয়ার জ্ঞান। রেখে যাওয়ার জ্ঞান মানে ওই যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তিনি আলেম ছিলেন, তিনি কোরআনের ব্যাখ্যা করে গেছেন, হাদিসের অনুবাদ করে গেছে, বুঝছেন, সিয়ামের ব্যাপারে বই লিখে গেছেন, রোজার ব্যাপারে, ইমানের উপরে বই লিখে গেছেন, সহিহ আকীদার ব্যাপারে বই লিখেছেন। এই এলেম দ্বারাতে যারা উপকৃত হবে এদের সকলেরই সওয়াব তিনি পাবেন। সুবহানাল্লাহিল আযীম। তাহলে সাদাকায়ে জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, মানে তার রেখে যাওয়া উপকারী জ্ঞানের দ্বারাতে তিনি কবরে সওয়াব পাবেন। আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান রেখে গেছে, নেক সন্তানের মধ্যে ছেলে মেয়ে সবাই, নেক সন্তানের অন্তর্ভুক্ত ছেলে মেয়ে এবং ছেলে মেয়ের যে ছেলে মেয়েরা হবে, এভাবে যত চলতে থাকবে এদের সকলের সওয়াব সে পেতে থাকবে, মানে পিতা মাতা পেতে থাকবে। এই পিতা মাতার জন্য ওই ছেলে অথবা মেয়ে বলুক যে হ্যাঁ আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করো, অথবা আমার মাকে তুমি ক্ষমা করো, এটা বলুক আর নাই বা বলুক, মানে আল্লাহ রাগনি অনুফিহি, মানে তাদের অনিচ্ছায় যত ভালো কাজ করবে ছেলে এবং মেয়ে, এবং ছেলে মেয়ের যে আরো ছেলে মেয়ে হবে, এরা যত ভালো কাজ করবে এই প্রত্যেকের ভালো কাজের সওয়াব মৃত্যু ব্যক্তি পেতে থাকবে। ঠিক না? সুবহানাল্লাহ। জি, অনেক বড় ফজিলতের কথা এবং বড় সুসংবাদের কথা। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো তাওরিসু আল মাসাহিফ ওয়া বিনাউল মাসাজিদ ওয়াল বুয়ুত লি ইবনে সাবিল ওয়া ইজরাইন নাহার। এক নম্বর হলো কাউকে আপনি কোরআনের মালিক বানিয়ে গেলেন, কোরআন কিনে দিয়ে গেলেন, তার পরবর্তীতে মসজিদ বানিয়ে দিলেন, এটা হলো সাদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। ওয়াল বুয়ুত লি ইবনে সাবিল, মুসাফিরের জন্য আপনি বাড়ি বানিয়ে দিয়ে গেলেন, এরও সওয়াব পাবেন। ওয়া ইজরাইন নাহার, আপনি একটি খাল খনন করে দিয়ে গেলেন, একটা খাল অথবা নদী, একটা নালা আপনি খনন করে দেখলেন, এর মাধ্যমে আপনি সওয়াব পেতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে একটা হাদিস, ইন্না মিম্মা ইয়ালহাকু আল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি, বলছে যে মুমিন ব্যক্তির তার ভালো কাজ এবং সৎ কাজের মধ্যে যা তার মৃত্যুর পরে তার সাথে সংযুক্ত হবে সেটা হলো ইলমান আল্লামাহু, ওই ইলম যেটা সে দুনিয়াতে শিক্ষা দিয়ে গেছে এবং প্রচার করে গেছে, এবং নেক সন্তান রেখে গেছে, এবং কি মুসহাফান ওয়ারাসাহু, মুসহাফের মানে কোরআনের মালিক বানিয়ে দিয়ে গেছে, ওয়া মসজিদান বানাহু, মসজিদ বানিয়ে দিয়ে গেছে, ওয়া বাইতান বানাহু লি ইবনে সাবিল, অথবা দরিদ্রের জন্য মুসাফিরের জন্য বাড়ি বানিয়ে দিয়ে গেছে, এর সওয়াব পাবে। ওয়া নাহারান আজরাহু, নদী খনন করে গেছে। ওয়া সাদাকাতান আখরাজা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, তার সুস্থ অবস্থাতে এবং তার জীবদ্দশায় তার মাল থেকে সদকা বের করে গেছে। ওয়া তালহাকু মিন বাদি মাউতিহি, এগুলো সবেরই সওয়াব তার মৃত্যুর পরে তার সাথে সংযুক্ত হবে। হাদিসের মধ্যে অনেক আছে, এই ব্যাপারে অনেক হাদিস আছে, সময়ের দিকে লক্ষ্য রেখে বলছি না। 4 নাম্বার অথবা 3 নাম্বার আল গারসু ওয়া যারা, গাছ যদি রোপণ করে যায়, বপন করে যায়, অথবা ফসল ক্ষেত যদি সে করে যায়, এর দ্বারা সওয়াব পাবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন
মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, যে কোনো মুসলিম ব্যক্তি গাছ বপন করবে অথবা ইয়াজরাউ জারআন, ফসল ফলাবে, ফায়াকুলু মিনহু তাইরুন, মানে এই যে ক্ষেত লাগিয়ে গেছে এই ক্ষেতের ফসল থেকে পাখি খাবে, এবং ফলবান যে গাছ লাগিয়ে গেছে এই গাছ থেকে পাখি খাবে, আও ইনসানুন, অথবা মানুষে খাবে, আও বাহিমাতুন, অথবা চতুষ্পদ জন্তু খাবে, কানা লাহু ইল্লা কানা লাহু বিহি সাদাকা, এর বিনিময়ে তার জন্য সদকা হবে। আপনি ক্ষেত একটি গাছ লাগিয়ে গেছেন, ফলবান গাছ লাগিয়ে গেছেন, এই গাছ থেকে যদি পাখি খায় অথবা মানুষ খায় অথবা চতুষ্পদ জন্তু খায়, তাহলে এই খাওয়াটাদের এই খাওয়াটা আপনার জন্য আপনার মৃত্যুর পরে সাদাকা হবে। সুবহানাল্লাহিল আযীম। মানুষ মৃত্যুবরণ করবে কিন্তু তার হাসানাত ও কল্যাণ মৃত্যুবরণ করবে না। এটি একটি হাদিস। আরেকটি হাদিসের মধ্যে আসছে যে মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা আকালা মিনহু ইল্লা লাহু সাদাকা ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদাকা। বলছে যে শুধু খায় না, যদি খায় তাও সদকা হবে, আর ওই ফল থেকে যদি কেউ চুরি করে, ফল থেকে যদি চুরি করে অথবা ফসল থেকে যদি চুরি করে, এটাও তার জন্য সাদাকা হবে। সুবহানাল্লাহিল আযীম। ওয়া মা আকালা সাবু মিনহু লাহু সাদাকা। আর ওই আপনার দারিন্দা মানে হলো দারিন্দা মানে হিংস্র প্রাণী যেটা খাবে, এই হিংস্র প্রাণীও যদি খায় এটা তার জন্য সাদাকা হবে। ওমা আকালা হুদাইরু ফাহুয়া লাহু সাদাকা ওয়ালা ইয়াজুরু আহাদান ইল্লা কানা লাহু সাদাকা। আর এটা যদি কেউ জুলুম করে, আমরা একটি গাছ রোপণ করে দেখা যায় আপনার উপরে যদি কেউ জুলুম করে অথবা এটা যদি নিয়ে নেয়, তারপরেও এর দ্বারা আপনি সওয়াব পাবেন। বুঝছেন? বলছে যে এই সদকা করার কারণে, এর থেকে সদকা করার কারণে এর সওয়াবের বলে কোনো কম বেশি হবে না, সওয়াব কমবে না। এই মোটামুটি মৃত্যু ব্যক্তি মৃত্যুর পরে অন্যের উপার্জনের থেকে যা সওয়াব পাবেন এবং নিজের আমলের থেকে যা সওয়াব পাবেন, এর সংক্ষিপ্ত একটি বর্ণনা আপনাদের মাঝে দিলাম। আর এই বিষয়টি আকীদার সাথে সম্পর্ক রাখে, এই বিষয়টি আকীদার সাথে সম্পর্ক রাখে। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াফি দুআইল আহইয়াই লিল আমওয়াতি মানফাআতুন, ওয়াফি দুআইল আহইয়াই লিল আমওয়াতি মানফাআতুন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের একজন প্রখ্যাত আলেম ছিলেন। আর তিনি একটি আকীদার বই লিখেছেন, আল আকিদাতুত তাহাওয়িয়া, আল আকিদাতুত তাহাওয়িয়া। সেই আকিদাতুত তাহাওয়িয়া ছোট্ট একটি বই, সেই ছোট্ট একটি বইয়ের মাঝে তিনি একটি শিরোনাম নিয়ে এসেছেন। ওই শিরোনামটির নাম হলো ওয়াফি দুআইল আহইয়াই লিল আমওয়াতি মানফাআতুন। বলছে যে জীবিত ব্যক্তির মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়ার মাঝে মৃত্যু ব্যক্তিদের জন্য উপকার রয়েছে। এটা আকীদার একটি বিষয়। এই জন্য এই বিষয়টি আমি আপনাদের জন্য নির্বাচন করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা যেন আমাকে উপকৃত করেন এবং আপনাদেরকেও উপকৃত করেন। আমি সংক্ষিপ্তভাবে আবার বলে দিচ্ছি যে মৃত্যু ব্যক্তি অন্যের কর্মের দ্বারাতে উপকৃত হবেন, এরকম কাজ হলো 7টি। 1 নম্বর হলো তার উপরে সালাতুল জানাজা যারা করবেন এদের এই সওয়াব তিনি পাবেন। 2 নম্বর হলো যে তাকে কবর দেওয়ার পরে কবরের কাছে দাঁড়িয়ে তার জন্য দোয়া এবং ক্ষমা যদি মুসলিমরা চায়, এর দ্বারাতে তিনি উপকৃত হবেন। আর জিয়ারত করার সময় মুসলিম ব্যক্তিরা যে দোয়া করবেন, এর দ্বারাতে তিনি উপকৃত হবেন। এবং নিজেদের আত্মীয়দের দোয়া, মুসলিম নিজেদের আত্মীয়দের দোয়া এবং সাধারণ মানুষের দোয়া দ্বারাতে উপকৃত হবেন। এবং তার পক্ষ থেকে যদি ঋণ পরিশোধ করা হয়, ঋণ পরিশোধ করলেও তার এই ঋণ পরিশোধের মাধ্যমে তিনি দোয়া করার মানে সওয়াব পাবেন। আর তার পক্ষ থেকে তিনি যে মানত মেনে গেছিলেন, এই মানত যদি কেউ অন্য কেউ করেন, পালন করেন, পুরা করেন, এই মানতটা আপনার সিয়াম হতে পারে, অন্য কাজ হতে পারে, এর দ্বারা তিনি উপকৃত হবেন। এবং তার পক্ষ থেকে যদি সদকা করা হয়, এই সদকারও সওয়াব তিনি পাবেন। এবং তার পক্ষ থেকে যদি হজ করা হয়, অন্য হজ করে, এর দ্বারাতে তিনি উপকৃত হবেন। এটা অধিকাংশ
আলেমদের মতামত এবং এটা একটি গ্রহণযোগ্য মত। এই হলো অন্যের আমলের দ্বারাতে তিনি উপকৃত হবেন। আর যারা নাকি সে মৃত ব্যক্তি তার জীবদ্দশায় যে ভালো কাজ করে গেছেন এর দ্বারাতে তিনি উপকৃত হবেন। যেরকম সরকারে জারিয়া মানে চালু দান এবং নেক সন্তান অথবা রেখে যাওয়া তার রেখে যাওয়া উপকৃত জ্ঞান এর দ্বারাতে তিনি উপকৃত হবেন। এবং তিনি যদি মসজিদ বানিয়ে যান অথবা মাদ্রাসা বানিয়ে যান, এতিমখানা যদি বানিয়ে যান, গাছ যদি রোপণ করে যান, ক্ষেত যদি আবাদ করে যান, এইভাবে খাল খনন করে যদি যান, অনুরূপভাবে কেউ যদি কোনো মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেন, পাহারা দেওয়া অবস্থায় যদি তিনি মৃত্যুবরণ করেন, তাহলে এই সীমান্ত পাহারা দেওয়ার সওয়াব তার জন্য জারি থাকবে। এটা হলো নিজের উপার্জনের কর্মের দ্বারাতে তিনি উপকৃত হবেন। এবারে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এই আলোচনার সওয়াব আমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিন, এবং আপনারা যারা শ্রবণ করলেন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিন, এবং এটা আমার এবং আপনাদের জন্য যেন পরকালে নাজাতের এবং মুক্তির জারিয়া হয়, ওয়াসিলা হয়, এই প্রার্থনা করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, মোবাইল আমাল আসির ফিসলা মানে নামাজের সময় অল্প হালকা কাজ যদি কেউ করে, যেরকম মোবাইল যদি বেজে উঠে সেটা যদি বন্ধ করে, এটার জন্য তার সালাত বাতিল হয়ে যাবে না। হাত যদি এভাবে বাঁধা থাকে, দুই হাত যদি এভাবে ছেড়ে দেয় অথবা দুই হাত বাঁধা যদি ছুটে যায়, আলাদা যদি হয়ে যায়, তাতে কোনো সালাতের হবে না, বিশেষ ক্ষতি হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লাইনে দাঁড়িয়েছিল, পরবর্তীতে ওই লাইন থেকে আগে হেঁটে এসেছে সালাতে কুসুফের ব্যাপারে। এরকম একটা হাদিস আছে, হাদিসটি সহিহ। তার পরবর্তীতে অন্ততপক্ষে চেষ্টা করতে হবে যাতে করে এগুলো কোনো কিছু না হয়, সালাত যাতে করে পূর্ণাঙ্গ হয়। সেখানে আমাদের সালাত সালেহিনের ইতিহাসের মধ্যে দেখা যায়, তাদের সালাতের মধ্যে দেখা যায় যে তারা সালাত আদায় করেছেন, কিন্তু তাদের গায়ে তীর বিদ্ধ হয়েছে। তার পরবর্তীতেও এই তীর তাদেরকে কোনো ক্ষতি বা সালাতের ব্যাপারে তাদের কোনো ক্ষতি বা তারা এটাকে অনুভবই করেন নাই। মানে কোরআন তেলাওয়াত, সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত তাদের এত মধুর ছিল এবং এত স্বাদ ছিল, এবং কোরআন পড়ে তারা এত মজা পাইতেন। অনুমসজিদে কবর জিয়ারতের জন্য দিন নির্ধারণ করা যাবে না, এবং কবর জিয়ারতের সময় কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে না।
যে আগের প্রশ্ন ছিল সালাতের সময় হাত বাঁধা অবস্থায় যদি মোবাইল ফোন বন্ধ করা অথবা অন্য কোনো কারণে দুই হাত আলাদা হয়ে যায় তাহলে সালাত নষ্ট হবে কিনা, দলিলটা খুবই প্রয়োজন। এটা বলো। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইনে থেকে আগের লাইনে আইসা দাঁড়িয়েছে, এটা একটু হালকা কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নষ্ট হয়নি। তারপরে তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ অবস্থায় বহন করতেন, আবার যখন সেজদাতে যেতেন রেখে দিতেন। এটাও একটা দলিল। খাস করে কবর জিয়ারতের সুন্নত নিয়ম কি? সুন্নত নিয়ম যে কোনো সময় আপনি যখন মনে হবে আপনি যাবেন সেখানে যে এই দোয়া করবেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুম আল আফিয়াত। কবরের পাশে দাঁড়িয়ে কি কোরআনের আয়াত পড়ার নিয়ম আছে কি না? আছে কি না? কবরের পাশে দাঁড়িয়ে কোরআন মাজিদ পড়ার নেই। মৃত পিতামাতা বা আত্মীয় স্বজনের জন্য কবরস্থানে গিয়ে সমিতভাবে কিছু লোক দোয়া মোনাজাত করা জায়েজ কিনা? না, জায়েজ না। প্রত্যেকে একা একা যাবে, বা যদি ঘটনাক্রমে দেখা গেছে যে 2জন 3জন বা 5-6 জন একসঙ্গে হয়ে গেছে, প্রত্যেকে আলাদা আলাদা দোয়া করবে। মৃত্যু পিতামাতার জন্য কবরস্থানে গিয়ে দোয়া করা এবং কবরস্থানে না গিয়ে নামাজ আনতে বা যে কোনো সময় দোয়া করার বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা? অবশ্যই পিতামাতার জন্য আপনি কবরে ওখানে যে জিয়ারত করতে পারেন, অথবা নামাজের সময় মানে নামাজে আসছেন সেখানেও দোয়া করতে পারেন। যে কোনো সময় আপনি তার জন্য পিতামাতার জন্য দোয়া করতে পারেন। কবর জিয়ারতের সময় বিভিন্ন সূরা পড়ে, এই সূরাগুলো পড়ার ওসিলায় কি কবরবাসীর মাগফিরাতের দোয়া করা যাবে? না, সূরাই পড়া যাবে না। কবরে যে না সূরা ইয়াসিন, না সূরা ইখলাস, ফালাক, সূরা ফাতিহা কোনো কিছু পড়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের নিয়ম হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় এই দোয়া পাঠ করেছেন। কোনো কিছু যদি চেতে হয় কেবলামুখী হয়ে যেতে হবে। আর কবরবাসীর জন্য জিয়ারত করার নিয়ম হলো যে কবরমুখী হয়ে আপনি এইভাবে তাদের উপরে সালাম দেবেন। মৃত্যু পিতা বা মাতার জন্য বদলি হজ করার কোনো বিশেষ নিয়ম আছে কিনা? না, কোনো নিয়ম নেই। ওই অনেকে ভাবে যে যারা বদলি হজ করে তারা হজে ইফরাদ করে, যে কোনো হজ করতে পারবে, তবে মৃত্যু ব্যক্তি হজের জন্য যদি কাউকে দেন তাহলে তাকে দিবেন যে একবার নিজের হজ করেছে। বুঝছেন ব্যাপারটা? মানে পিতামাতার জন্য, মৃত্যু পিতামাতার বদলি হজের জন্য কাউকে যদি দেন, এমন ব্যক্তিকে দিবেন যে একবার নিজে হজ করেছে। এটা হলো সঠিক মত। যদি সে যদি নিজের হজ না করে থাকে তাহলে ওই হজটা ওই ব্যক্তির পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বুঝেছেন ব্যাপারটা? এই জন্য এটা বিশেষভাবে লক্ষ্য রাখবে। আমরা জিয়ারত কিভাবে করব? ওটাও ওখানে কবরে যাবেন, সেখানে যে কবরমুখী হয়ে এভাবে দোয়া করবেন, সালাম দেবেন। দেশে প্রচলিত নিয়ম আছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, না এগুলো প্রচলিত নিয়ম। আপনি বলছেন প্রচলিত নিয়ম, এই প্রচলিত নিয়ম কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না। এগুলো কি জায়েজ আছে? না, জায়েজ নেই। শরীয়তের আলোকে আলোচনা করবে না। এগুলো কোরআন মাজিদ সূরা ইখলাস, সূরা নাস, ফালাক এবং অন্য কোনো কিছু সেখানে যে পড়া যাবে না। মানে জিয়ারতের সময় আপনি তাদেরকে যখন সালাম দেবেন তখন তাদের মুখে বলুন আসসালামু আলাইকুম আহলা দিয়ার। আর আপনার নিজের জন্য যদি কোনো কিছু চান তাহলে কেবলামুখী হয়ে যাবে।
যেরকম রাসূলের কবরে আমরা যখন সালাম দিই, তার দিক হয়েই সালাম দিই, যখন নাকি আমরা নিজের জন্য কিছু চাই কেবলামুখী হয়ে যায় এবং আল্লাহর কাছে মৃত ব্যক্তি যদি কাউকে অত্যাচার করে থাকে, অধিকার হনন করে থাকে, তাহলে যার উপর অন্যায় করা হয়েছে তার কি করা উচিত? যার উপর অন্যায় করা হয়েছে তার তার মানে অন্যায়কারী কি করবে? অন্যায়কারী মানে মৃত ব্যক্তি যদি অত্যাচার মানে জালেম হয়, তাহলে তওবা করার জন্য শর্ত হলো, তওবা গ্রহণ হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ এবং বান্দার মাঝে তিনটি। একটা হলো ওই খারাপ কাজ ছেড়ে দিতে হবে এবং খারাপ কাজ যে করেছে তার উপর অনুশোচনা প্রকাশ করতে হবে 2 নম্বর। আর 3 নম্বর হলো যে জীবনে পুনরায় ওই খারাপ কাজের দিকে সে প্রত্যাবর্তন করবে না, দৃঢ় প্রত্যয় করা তওবা গ্রহণের জন্য শর্ত আমার মাঝে এবং আল্লাহর মাঝে। যে তওবা গ্রহণ করতে যায় তাহলে ওই খারাপ কাজ থেকে বের হয়ে আসতে হবে 1 নম্বর। যেন খারাপ কাজটা যে করছি এর জন্য আপনার লজ্জাবোধতা প্রকাশ করতে হবে। 3 নম্বর হলো যে দৃঢ় প্রত্যয় করতে হবে যে জীবনে আর ওই খারাপ কাজ করবো না। এই 3টা। এখন অন্যায়টা যদি বান্দা এবং বান্দার মাঝে, আপনি এবং আমার মাঝে যদি হয়, আপনি যদি আমাকে বকা দিয়ে থাকেন, আপনার অবশ্যই আমার কাছে আসতে হবে, এটা দুনিয়াতে। আপনি যদি আমার মান নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কাছে আসতে হবে। আপনি যদি আমার চরিত্র হনন করে থাকেন তাহলে আমার কাছে আসতে হবে। এটা হলো বান্দাদের হক। একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। মানে হকুল্লাহ জন্য তো হকুল্লাহর ব্যাপারে যদি ত্রুটি হয় তাহলে এই 3 শর্ত, আর বান্দা এবং বান্দার মাঝে যদি হয় তাহলে ওই 3 শর্ত এবং আরেকটি শর্ত হলো যে ফিরিয়ে দিতে হবে। যদি কারো মান নিয়ে থাকেন তাহলে মান ফেরত দিতে হবে, বুঝছেন? এখন যদি দেখা যায় যে একজনের জুলুম করেছে, মাজলুম ব্যক্তি মৃত্যুবরণ করেছে, মাজলুম মানে হলো অত্যাচারিত ব্যক্তি মৃত্যুবরণ করেছে, এখন জালেম কি করবে? জালেম যদি অনুরূপ মানে মাল যদি নিয়ে থাকে তাহলে তার পরিবারকে ফিরিয়ে দেবে এবং তার পরিবারের কাছে যাবে, বুঝছেন ব্যাপারটা? তার পরিবারের কাছে যে ক্ষমা নিয়ে নেবে এবং তার পরিবারকে যদি খুঁজে না পায়, চর দিয়ে থাকে, গালি দিয়ে থাকে, গীবত করে থাকে, এগুলোর জন্য
আসলে যার করেছে তার কাছেই যাওয়া, মৃত্যুবরণ যদি করে তার পরিবারের কাছে যাবে, পরিবারকে যদি না যায় তাহলে যদি তার একান্তই তার মধ্যে অনুশোচনা এসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অত্যাচারিত ব্যক্তিকে পরকালে এমন কিছু দিবেন যার কারণে এই জালেমের উপরে রাজি হয়ে তাকে ক্ষমা করে দেবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা এরকম। হ্যাঁ, জালেম এখন এটা যদি জালেম যদি মারা যায়, জালেম মানে জুলুমকারী যদি মারা যায় এখন, আর মাজলুমি যদি বেঁচে থাকে, তাহলে সে জালেম যদি দেখা গেল যে এরকম যদি হয় যে অর্থ নিয়েছে, জালেম অর্থ নিয়েছে, এই অর্থ এর সময় তো বলাই হয়, মানে মৃত্যুর সময় বা জানাজার সময় বলে যে কারো কোনো অধিকার যদি মেরে থাকে তাহলে পরিবারে যদি জানা থাকে তাহলে সেটা আদায় করে দেবে। পরিবারে যদি জানা থাকে যে আমার বাপ তো এই কাজ করেছিল, এভাবে ই করবে, মানে পারতপক্ষে চেষ্টা করবে, পারতপক্ষে চেষ্টা করবে। মৃত ব্যক্তির জন্য মেজবান অথবা আত্মীয়দের দাওয়াত করে খাওয়ানো মৃত্যু ব্যক্তির এর সব হবে কিনা? না, মৃত্যু ব্যক্তি মৃত্যু করার পরে মৃত্যু ব্যক্তির পরিবারেরা মানুষকে খানা পাকিয়ে খাওয়াবে, মানে 3 দিন পরে হোক, 7 দিন পরেই হোক, আর 40 দিন পরে, এটা সম্পূর্ণ হারাম। 3 দিন হোক আর 7 দিন হোক আর 40 দিন হোক, আর যে কোনো সময় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে বৈধ যেগুলো করণীয় সেটা আমি আপনাদেরকে বলছি। মানে আপনারা কি করতে পারবেন 7টি, এবং উনি মৃত্যু ব্যক্তি যা দুনিয়াতে করে গেছেন সেই কাজের মধ্যে থেকে কিসের সব হবে সেটাও বলছি। এছাড়া যতগুলো আছে সব নিষিদ্ধ, এছাড়া যতগুলো আসে সব নিষিদ্ধ। আমাদের নবী নাকি নূরের তৈরি, যারা স্বীকার করে না তাদেরকে ওয়াহাবি বলা হয়। ওয়াহাবি কারা? নবী কিসের তৈরি? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে তার দাঁত ভেঙে ফেলেছিল আর মাথা জখম করেছিল, নূর বের হয়েছিল না রক্ত বের হয়েছিল? রক্ত যদি বের হয়ে থাকে তাহলে মানুষ মাটির তৈরি। আমার যদি কোনো জখম হয় কাটে দেয়, রক্ত বের হয়। পিতার নাম হলো আব্দুল্লাহ আর মাতার নাম হলো আমেনা। আমাদেরই মতো মানুষ ছিলেন, নূরের তৈরি না। সৃষ্টি জীব মানে হলো ফেরেশতারা নূরের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, আর জিন হলো আগুনের তৈরি। এই 3টা এভাবে সহিহ হাদিসে, বুখারীর হাদিসের মধ্যে আসছে। তাহলে মাটির তৈরি। আর ওয়াহাবি একটা গালি। আপনি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়েন, আমিন জোরে বলেন, শিরিক করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, তারপর বেদাত করা যাবে না, এগুলো যদি বলেন আপনাকে ওয়াহাবি বলবেন। আপনি যদি এই মসজিদে নামাজ পড়েন, আমিন যদি জোরে বলেন, ওয়াহাবি মসজিদে নামাজ পড়তে গেছে, এটা একটা গালি। এটা একটা গালি। আদৌ কেউ অস্তিত্ব নেই, আদৌ কোনো এর অস্তিত্ব নেই। এই তো মোটামুটি আজকের প্রশ্ন ছিল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।